যোরহাট লোকসভা সমষ্টি এমন একজন এমপি নির্বাচন করে দিয়েছে যার ভাষণ শুনলে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করে আমার এখন 12টা না বাজাইলেও 11:30টা বাজিয়ে দেবে। হিমন্ত বিশ্ব শর্মা ইলেকশনের সময় বলছিল যোরহাটে তো আমরা অনেক ভোটে জিতব, গৌরব গগৈ সাংঘাতিক ভোটে হেরে যাবে। আসামে যে কয়টা সমষ্টি আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোটে বেশি ব্যবধানে জিতব আমরা যোরহাট সমষ্টিতে। কিন্তু 1.5 লাখ ভোটে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি হেরে গিয়েছিল সেই যোরহাটে। কোথায় গিয়েছে সেই ভাষণ? কত লম্বা গলায় বলছিল যে গৌরব গগৈ কিচ্ছু না, গৌরব গগৈ এত ভোটে হারবে আপনারা একদম আশ্চর্য হয়ে যাবেন। আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এমপি হয়েছে গৌরব গগৈ। দিল্লির ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটিতেও পড়েছে। গৌরব হয়েছে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর ছেলে। তরুণ গগৈর জন্ম সেই যোরহাটে। এত উচ্চ শ্রেণীর একজন নেতা নিজের গৃহ সমষ্টিতে ভোটে দাঁড়িয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বলছিল যে এইখানে এমনভাবে গৌরব গগৈ হেরে যাবে যে আমরা রেকর্ড করব আসামে। আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো অনেক ভাষণ দেয় গলা উঁচা করে, কিন্তু আমরা আসাম থেকে একজন এমপি পাঠিয়েছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে সিনা শক্ত করে বুক ফুলিয়ে কথা বলে ভারতের পার্লামেন্টে। তাই যোরহাটের ইলেকশনের রেজাল্টে বিজেপিকে তো কষ্ট দিয়েছেই, কিন্তু এই এমপির ভাষণে বিজেপিকে যে কীভাবে টেনশনে রাখছে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলে আমার চেয়ে কত কম গৌরব গগৈর বয়স, কী বোঝে গৌরব।